ভালোবাসা হলো সেই সবচেয়ে শক্তিশালী এবং সুন্দর অনুভূতিগুলোর মধ্যে একটি, যা আল্লাহ আমাদের ওপর অনুগ্রহ করেছেন। এটি একটি রহমত যা আমাদের হৃদয়কে আনন্দ, শান্তি এবং কৃতজ্ঞতায় পূর্ণ করতে পারে। এটি এমন একটি পরীক্ষা যা আমাদের ঈমান, ধৈর্য এবং সততার সাথে চ্যালেঞ্জ করতে পারে। আমরা কিভাবে ভালোবাসা নিয়ে আচরণ করি, এটা আল্লাহর প্রতি, নিজেদের প্রতি বা অন্যদের প্রতি। এটি আমাদের ইসলামের প্রতি বোঝাপড়া এবং আনুগত্যের স্তরকে প্রতিফলিত করে। আজকাল মানুষ ভালোবাসা খুঁজে পাওয়ার জন্য অবসেসড, বা এমন কাউকে খুঁজে যারা তাদের ভালোবাসবে। তারা অন্যদের কাছ থেকে মূল্যায়ন, মনোযোগ এবং স্নেহ খুঁজে প্রায়, বা এমন কাউকে খুঁজে যারা তাদের ভালোবাসবে। তারা অন্যদের কাছ থেকে মূল্যায়ন, মনোযোগ এবং স্নেহ খোঁজে, প্রায়ই তাদের মূল্যবোধ, মর্যাদা এবং আত্মসম্মানকে ত্যাগ করে। তারা ভালোবাসার জন্য ভিক্ষা করে এবং তাতে তারা নিজেদের হারিয়ে ফেলে। তারা ভুলে যায় যে একমাত্র সত্য এবং স্থায়ী ভালোবাসা হলো আল্লাহর ভালোবাসা, এবং এটি অর্জন করার একমাত্র উপায় হলো তার নির্দেশনা অনুসরণ করা এবং তার আদেশ মেনে চলা। এই ভিডিওতে আমরা আপনাদের সাথে 7টি ইসলামিক উপায় শেয়ার করব, যাতে আপনি কখনো ভালোবাসার জন্য ভিক্ষা না চান এবং সবকিছু স্বাভাবিকভাবে পেতে পারেন। এগুলো অন্যদের প্রভাবিত বা আকৃষ্ট করার জন্য ট্রিক্স বা কৌশল নয়, বরং নিজেকে শুদ্ধ এবং উন্নতি করার জন্য নীতিমালা এবং অনুশীলন। এই উপায়গুলো প্রয়োগ করে আমরা কেবল আল্লাহর সাথে আমাদের সম্পর্ক উন্নত করব না, বরং আমাদের নিজেদের এবং অন্যদের সাথে সম্পর্ক উন্নত করব। আমরা কেবল ভালোবাসাকে জোর করে পাওয়ার জটিলতা এড়াবো না, বরং স্বাভাবিক ভালোবাসার ফলগুলি উপভোগ করব। চলুন শুরু করা যাক। নম্বর 1, প্রথমে এবং সবার আগে আল্লাহকে ভালোবাসুন। ভালোবাসার জন্য কখনো ভিক্ষা না চাওয়ার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় হলো আল্লাহকে প্রথমে এবং সর্বাগ্রে ভালোবাসা। আল্লাহই সকল ভালোবাসার উৎস এবং তিনি সবচেয়ে দয়ালু এবং ভালোবাসার সবচেয়ে উপযুক্ত। আল্লাহ কুরআনে বলেন, আর তার নিদর্শনাবলীর মধ্যে এটি যে তিনি তোমাদের জন্য নিজেদের মধ্য থেকে সঙ্গী তৈরি করেছেন, যাতে তোমরা তাদের মধ্যে প্রশান্তি খুঁজে পাও, এবং তিনি তোমাদের মধ্যে প্রেম এবং দয়া স্থাপন করেছেন। নিঃসন্দেহে এতে চিন্তা করার জন্য নিদর্শন রয়েছে তাদের জন্য যারা চিন্তা করে। আল্লাহ আমাদের যুগল হিসেবে সৃষ্টি করেছেন এবং আমাদের মধ্যে প্রেম ও দয়া স্থাপন করেছেন। এটি তার প্রজ্ঞা এবং দয়ার একটি নিদর্শন এবং আমাদের সুখ ও আরাম পাওয়ার একটি মাধ্যম। তার মানে এই নয় যে আমরা আমাদের জীবনসঙ্গী বা সঙ্গীকে আমাদের জীবনের কেন্দ্রবিন্দু বা আমাদের অস্তিত্বের চূড়ান্ত লক্ষ্য বানাবো, বরং আমাদের উচিত আল্লাহকে আমাদের জীবনের কেন্দ্রবিন্দু এবং চূড়ান্ত লক্ষ্য বানানো। আমাদের তাকে সবকিছুর চেয়ে বেশি ভালোবাসা উচিত এবং তার সন্তুষ্টি চাইতে হবে সবকিছুর উপরে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্য ঘৃণা করে, আল্লাহর জন্য দেয় এবং আল্লাহর জন্য আটকায়, তার ঈমান পূর্ণ হয়েছে। এর মানে হলো আমাদের উচিত আমাদের ভালোবাসা এবং ঘৃণা, আমাদের দেওয়া এবং আটকে রাখা আল্লাহ যা পছন্দ করেন বা অপছন্দ করেন তার উপর ভিত্তি করে হওয়া উচিত। আমাদের নিজের স্বার্থে বা দুনিয়াবী কারণে কাউকে বা কোনো কিছুকে ভালোবাসা বা ঘৃণা করা উচিত নয়, বরং আল্লাহর খাতিরে করা উচিত। আমাদের নিজের সুবিধার জন্য বা দুনিয়াবী লাভের জন্য কিছু দেওয়া বা আটকে রাখা উচিত নয়, বরং আল্লাহর খাতিরে করা উচিত। যখন আমরা আল্লাহকে সবার আগে ভালোবাসব, তখন আমরা কারো কাছে ভালোবাসার জন্য হাত পাতব না। আমরা আল্লাহ যা আমাদের দিয়েছেন তাতে সন্তুষ্ট থাকব এবং যা তার ইচ্ছা তা নিয়ে সন্তুষ্ট হব। আমরা আমাদের হৃদয়কে আল্লাহ ছাড়া অন্য কিছু বা কাউকে আষ্টেপৃষ্ঠে বেঁধে রাখব না এবং আমাদের কাউকে বা কিছু হারানোর ভয় পাব না, কেবল আল্লাহকে হারানোর ভয় থাকবে। আমরা কখনোই নিরাশ, ডিসপারেট বা অনিরাপদ অনুভব করব না, বরং আত্মবিশ্বাসী, কৃতজ্ঞ এবং মর্যাদাপূর্ণ অনুভব করব। নম্বর 2, আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে ভালোবাসুন। ভালোবাসার জন্য কারো কাছে কখনো হাত পাতবেন না। এর দ্বিতীয় উপায় হলো আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে ভালোবাসা। আল্লাহ আমাদেরকে সৃষ্টির সেরা রূপে সৃষ্টি করেছেন। তিনি আমাদের সম্মানিত করেছেন বহু সৃষ্টির ওপর। কুরআনে আল্লাহ সূরা আল ইমরানে বলেন, আমি মানুষকে শ্রেষ্ঠ রূপে সৃষ্টি করেছি। আমি আদম সন্তানদের সম্মানিত করেছি। স্থলে ও জলে তাদের চলাচলের ব্যবস্থা করেছি। উত্তম রিজিক দিয়ে তাদেরকে জীবিকা দিয়েছি এবং আমার বহু সৃষ্টির উপর তাদের শ্রেষ্ঠত্ব দিয়েছি। আল্লাহ আমাদের সম্মানের সঙ্গে সৃষ্টি করেছেন। আমাদেরকে জ্ঞান, বিবেক, ইচ্ছাশক্তি ও সঠিক পথের দিশা দিয়েছেন। আমাদের কাছে নবী পাঠিয়েছেন, কিতাব নাজিল করেছেন এবং আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন। আল্লাহ সূরা নিসায় বলেন,
তোমরা মানবজাতির কল্যাণের জন্য উৎকৃষ্ট উম্মত। তোমরা সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে নিষেধ করো এবং আল্লাহতে বিশ্বাস রাখো। আল্লাহ আমাদের ভালোবাসেন। তিনি চান আমরা নিজেকেও ভালোবাসি। তিনি চান না আমরা নিজেকে ঘৃণা করি, নিজেকে কষ্ট দেই বা নিজেকে ছোট করে দেখি। বরং তিনি চান আমরা নিজেকে সম্মান করি, রক্ষা করি এবং উন্নত করি। আল্লাহর সন্তুষ্টির জন্য যখন আমরা নিজেকে ভালোবাসি, তখন আর কারো ভালোবাসার জন্য আমাদের ভিক্ষা করতে হয় না। আমরা তখন আর মানুষের প্রশংসা, ভালোবাসা বা স্বীকৃতির জন্য বেকুল হই না। আমরা শুধু আল্লাহর সন্তুষ্টি চাই। আমরা তখন আর মানুষের উপর নির্ভর করি না, আমরা নির্ভর করি আল্লাহর উপর। আমরা তখন আর কাউকে আমাদের পরিচয়, মূল্য বা সম্মান ঠিক করে দেওয়ার সুযোগ দেই না, বরং নিজেই নিজেকে গড়ে তুলি, নিয়ন্ত্রণ করি এবং নিজেকে সম্মান করি। নম্বর 3, আল্লাহর সন্তুষ্টির জন্য অন্যদের ভালোবাসুন। ভালোবাসার জন্য কারো কাছে কখনো হাত পাতবেন না। এর তৃতীয় উপায় হলো আল্লাহর সন্তুষ্টির জন্য অন্যদের ভালোবাসা। এর জন্য উত্তম উপায় হলো আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসা। আল্লাহ আমাদের সমাজবদ্ধ জীব হিসেবে সৃষ্টি করেছেন। তিনি আমাদের জাতি ও গোত্রে বিভক্ত করেছেন, আত্মীয় ও বন্ধু বানিয়েছেন, যাতে আমরা একে অপরকে চিনতে পারি, ভালোবাসতে পারি, সাহায্য করতে পারি। কুরআনে আল্লাহ সূরা হুজরাতে বলেন, হে মানব জাতি, আমি তোমাদেরকে এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছি, যাতে তোমরা একে অপরকে চিনতে পারো। নিঃসন্দেহে আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাবান সেই ব্যক্তি যে সবচেয়ে পরহেজগার। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ, সব কিছু জানেন। আল্লাহ আমাদের একে অপরকে জানার জন্য, একসাথে চলার জন্য এবং ভালোবাসার জন্য সৃষ্টি করেছেন। তিনি বলেন, ঈমানদাররা একে অপরের ভাই। অতএব তোমরা তোমাদের দুই ভাইয়ের মধ্যে সম্পর্ক ঠিক করে দাও এবং আল্লাহকে ভয় করো, যাতে তোমরা দয়া লাভ করো। তোমরা সবাই আল্লাহর রজু দৃঢ়ভাবে আঁকড়ে ধরো এবং বিভক্ত হও, স্মরণ করো। তোমরা একসময় শত্রু ছিলে, কিন্তু আল্লাহ তোমাদের হৃদয় মিলিয়ে দিলেন এবং তোমরা ভাই হয়ে গেলে। সূরা আল হুজরাত 10 এবং সূরা আল ইমরান 103-এ আল্লাহ বলেন, আল্লাহ আমাদের ভালোবাসেন এবং তিনি চান আমরা অন্যদেরও ভালোবাসি। তিনি চান না আমরা কারো প্রতি ঘৃণা করি, ক্ষতি করি বা অন্যায় করি। তিনি চান আমরা সদয় হই, সাহায্য করি এবং ক্ষমা করি। তিনি চান আমরা অন্যদেরকে তার সন্তুষ্টির জন্য ভালোবাসি। যেটা তিনি তাদের মধ্যে পছন্দ করেন সেটা ভালোবাসি, আর যেটা তিনি অপছন্দ করেন সেটা এড়িয়ে চলি। যখন আমরা কাউকে আল্লাহর জন্য ভালোবাসি, তখন আর কারো ভালোবাসার জন্য হাত পাততে হয় না। আমরা আর কারো কাছ থেকে কিছু পাওয়ার আশায় ভালোবাসি না, কোনো শর্ত জুড়ে দেই না, কোনো বিনিময় আশা করি না। আমরা তখন নিঃস্বার্থভাবে, আন্তরিকভাবে শুধুই আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসি। আমাদের ভালোবাসায় থাকে হিকমা, ইনসাফ ও দয়া, যাতে অন্যরা উপকৃত হয়। আমাদের ভালোবাসায় থাকে ধৈর্য, কৃতজ্ঞতা এবং ভরসা, আল্লাহর পুরস্কার পাওয়ার আশা। নম্বর 4, ভালোকে ভালোবাসুন, মন্দকে ঘৃণা করুন। ভালোবাসার জন্য কারো কাছে কখনো হাত পাতবেন না। এর চতুর্থ উপায় হলো ভালোকে ভালোবাসা এবং মন্দকে ঘৃণা করা। আল্লাহ সমস্ত ভালোর উৎস, তিনি ভালোকে ভালোবাসেন। কোরআনে সূরা আরাফে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন। নিশ্চয়ই তিনি ন্যায়পরায়ণদের ভালোবাসেন, আর তিনি তাদের ভালোবাসেন যারা তওবা করে এবং নিজেদেরকে পবিত্র রাখে। আল্লাহ সব ন্যায়ের উৎস এবং তিনি মন্দকে ঘৃণা করেন। কোরআনে তিনি বলেন, নিশ্চয়ই আল্লাহ সীমালঙ্ঘনকারীদের পছন্দ করেন না। আল্লাহ আমাদের ভালোবাসেন এবং তিনি চান আমরা যা ভালো তাকে ভালোবাসি আর যা মন্দ তাকে ঘৃণা করি। তিনি চান না আমরা যা ক্ষতিকারক তাকে ভালোবাসি, যা উপকারী তাকে ঘৃণা করি, অথবা যা সঠিক বা ভুল সেই বিষয়ে উদাসীন থাকি। তিনি চান আমরা তার পাঠানো আদেশ দ্বারা পরিচালিত হই, তার রাসূলের অনুসরণ করি এবং তার আইন মেনে চলি। তিনি চান আমরা যা তিনি ভালোবাসেন তাকে ভালোবাসি এবং যা তিনি ঘৃণা করেন তাকে ঘৃণা করি। যখন আমরা যা ভালো তাকে ভালোবাসব এবং যা মন্দ তাকে ঘৃণা করব, তখন আমরা কারো কাছে ভালোবাসার জন্য হাত পাতব না। আমরা অন্যদের খুশি করার জন্য আমাদের মূল্যবোধ, নীতি বা নৈতিকতার সাথে আপোষ করব না। আমরা অজ্ঞ ও বিপথগামীদের খেয়ালিপনা, প্রবণতা বা ফ্যাশন অনুসরণ করব না। আমরা সমবয়সীদের চাপ, গণমাধ্যম বা এমন কোনো সমাজের দ্বারা প্রভাবিত হব না যা মন্দকে প্রচার করে এবং ভালোকে নিরুৎসাহিত করে। নম্বর 5, ভালোবাসুন ভারসাম্য ও সংযমের সঙ্গে। ভালোবাসার জন্য কারো কাছে কখনো হাত পাতবেন না।
এর পঞ্চম উপায় হলো ভালোবাসার ভারসাম্য ও সংযম বজায় রাখা। আল্লাহ আমাদের আবেগ নিয়ে সৃষ্টি করেছেন, আমাদের ভালোবাসার ক্ষমতা দিয়েছেন, তবে সেই সঙ্গে তিনি আমাদের সতর্ক করেছেন ভালোবাসার সীমা লঙ্ঘন যেন না হয়। আল্লাহ কুরআনে সূরা বাকারায় বলেন, মানুষদের মধ্যে কিছু আছে যারা আল্লাহর পরিবর্তে অন্য কাউকে তার সমতুল্য মনে করে এবং তাদেরকে সেই ভালোবাসা দিয়ে ভালোবাসে যা শুধু আল্লাহর প্রাপ্য। কিন্তু যারা ঈমান এনেছে তারা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। যদি তারা যারা সীমা লঙ্ঘন করেছে শাস্তি দেখার পর বুঝতে পারত সমস্ত শক্তি কেবল আল্লাহরই এবং আল্লাহর শাস্তি দানে কঠোর। আল্লাহ চান না আমরা তার সমান কাউকে ভালোবাসি বা তার চেয়ে বেশি ভালোবাসি। তিনি চান না আমরা কারো ইবাদত করি, কারো উপর নির্ভর করি বা কাউকে আল্লাহর অংশীদার বানাই। তিনি চান আমরা সমস্ত হৃদয় দিয়ে আল্লাহকে ভালোবাসি, অন্যদের ভালোবাসি কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য এবং ভালোবাসি সেই জিনিসগুলোকে যা আমাদের আল্লাহর কাছে নিয়ে যায়। আল্লাহ আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেন, তিনি চান না আমরা কাউকে এত বেশি ভালোবাসি যে সেই ভালোবাসা আমাদের ক্ষতিগ্রস্ত করে ফেলে, বিভ্রান্ত করে ফেলে বা আল্লাহ থেকে দূরে সরিয়ে দেন। তিনি চান না আমরা কাউকে নিয়ে অতিমাত্রায় আসক্ত হয়ে যাই, তার প্রেমে অন্ধ হয়ে যাই বা নির্ভরশীল হয়ে পড়ি। তিনি চান আমরা ভালোবাসি জ্ঞান, বিবেচনা ও ঈমান দিয়ে, ভালোবাসি ভারসাম্য রেখে, সংযম রেখে, সম্মান রেখে। আর যখন আমরা এভাবে ভালোবাসি তখন আর কারো ভালোবাসার জন্য আমাদের মুখ পাততে হয় না। আমরা তখন আর কারো জন্য অস্থির হই না, কারো ভালোবাসায় নির্ভরশীল হই না। আমরা কারো ভালোবাসা হারালেই ভেঙে পড়ি না, বিষণ্ণ হই না, জীবন শেষ করে দেওয়ার মতো ভুল করি না। বরং আমরা ভালোবাসি সম্মানের সঙ্গে, মর্যাদার সঙ্গে আর আত্মসম্মানের সঙ্গে। নম্বর 6, ভালোবাসুন আখিরাতের জন্য। ভালোবাসার জন্য কারো কাছে কখনো হাত পাতবেন না। এর ষষ্ঠ উপায় হলো আখিরাতের জন্য ভালোবাসা। আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন একটি মহান উদ্দেশ্য এবং তিনি আমাদের প্রতিটি কাজের হিসাব নেবেন। আল্লাহ কোরআনে সূরা মুমিনুনে বলেন, আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি কেবল আমার ইবাদতের জন্য। তোমরা কি মনে করো আমি তোমাদের উদ্দেশ্যহীনভাবে সৃষ্টি করেছি এবং তোমরা আমার কাছে ফিরে যাবে না? আল্লাহ আমাদের ইবাদতের জন্য সৃষ্টি করেছেন এবং আমাদের ইবাদতের প্রতিদান তিনি অবশ্যই দিবেন। তিনি সূরা কাহফে আরও বলেন, যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে তাদের জন্য জান্নাতের বাগান রয়েছে স্থায়ী নিবাস হিসেবে। তারা কখনো তা ছেড়ে অন্য কিছু চাইবে না। আর যারা তাদের প্রভুকে ভয় করেছে তাদের জন্য রয়েছে জান্নাত, যার নিচে দিয়ে নদী প্রবাহিত হবে। তারা চিরকাল সেখানেই থাকবে। এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া পুরস্কার। আর আল্লাহর কাছে যা আছে তা পরহেজগারদের জন্য শ্রেষ্ঠ। আল্লাহ আমাদের ভালোবাসেন এবং তিনি চান আমরা এমনভাবে ভালোবাসি যা আখিরাতে আমাদের উপকারে আসবে। তিনি চান না আমরা দুনিয়ার মোহে পড়ে যাই, এই দুনিয়ার প্রতি অতিমাত্রায় আসক্ত হই কিংবা দুনিয়ার ধোঁকায় পড়ে যাই। তিনি চান আমরা ভালোবাসি সেই জিনিসগুলোকে যা আখিরাতে আমাদের উপকারে আসবে। তিনি চান আমরা দূরে থাকি সেই জিনিসগুলো থেকে যা আখিরাতে আমাদের ক্ষতি করতে পারে। তিনি চান আমরা আখিরাতের জন্য প্রস্তুতি নেই। তিনি চান আমরা তার সন্তুষ্টির জন্য ভালোবাসি, তার জন্য প্রস্তুতকৃত জান্নাতকে ভালোবাসি এবং তাদের ভালোবাসি যারা আখিরাতে আমাদের সঙ্গী হবে। যখন আমরা আখিরাতের জন্য ভালোবাসি তখন আর কারো ভালোবাসার জন্য ভিক্ষা করতে হয় না। আমরা তখন দুনিয়ার কাউকে বা কোনো কিছুকে আঁকড়ে ধরে থাকি না। আমরা আর দুঃখ পাই না, চিন্তিত হই না বা কাউকে হারিয়ে ভেঙে পড়ি না। আমরা তখন আর বিভ্রান্ত হই না, পথভ্রষ্ট হই না বা দুনিয়ার মোহে পড়ে থাকি না। বরং আমরা ভালোবাসি আশা নিয়ে, ঈমান দিয়ে এবং দৃঢ় বিশ্বাস দিয়ে। নম্বর 7, কোরআন ও সুন্নাহর আলোকে ভালোবাসুন। ভালোবাসার জন্য কারো কাছে কখনো হাত পাতবেন না। এর সপ্তম এবং শেষ উপায় হলো কোরআন ও সুন্নাহ হওয়ার নির্দেশনার আলোকে ভালোবাসা। আল্লাহ কোরআন নাজিল করেছেন হিদায়াত, রহমত এবং মুমিনদের জন্য শিফা বা আরোগ্য হিসেবে। আল্লাহ সূরা আল বাকারায় বলেন, এই কিতাবটি এতে কোনো সন্দেহ নেই, এটি আল্লাহ বিরুদ্ধের জন্য হিদায়াত। আবার সূরা ইসরায় বলেন, আমি কোরআনে এমন কিছু নাজিল করেছি যা মুমিনদের জন্য শিফা ও রহমত, কিন্তু জালিমদের ক্ষতি বাড়ে। আল্লাহ আমাদের জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন দৃষ্টান্ত, রহমত এবং বিশ্বজগতের জন্য বরকত হিসেবে। আল্লাহ সূরা আহজাবে বলেন, তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ, তার জন্য যে আল্লাহ ও আখিরাতে বিশ্বাস রাখে এবং আল্লাহকে অধিক স্মরণ করে। আরও বলেন সূরা আম্বিয়ায়, হে মুহাম্মদ, আমি আপনাকে প্রেরণ করেছি বিশ্বজগতের জন্য একমাত্র রহমত হিসেবে।
আল্লাহ আমাদের ভালোবাসেন এবং তিনি চান আমরা ভালোবাসি কুরআন ও সুন্নাহের নির্দেশনা অনুযায়ী। তিনি চান না আমরা অজ্ঞতাবশত বিদায়াত করে বা বিভ্রান্ত হয়ে ভালোবাসি। তিনি চান আমরা ভালোবাসি জ্ঞান, বুঝদার এবং হিকমার মাধ্যমে। তিনি চান আমরা ভালোবাসি কুরআন ও সুন্নাহ থেকে শিক্ষা নেওয়া কথা, কাজ ও আচরণের মাধ্যমে। আর যখন আমরা কুরআন ও সুন্নাহর আলোকে ভালোবাসি, তখন আর কারো ভালোবাসার জন্য হাত পাততে হয় না। আমরা তখন আর কাউকে নিয়ে বিভ্রান্ত হই না, বিপদগামী হই না। আমরা কারো দ্বারা প্রভাবিত হই না, নষ্ট হই না কিংবা ধোকায় পড়ি না। আমরা আর বিভক্ত হই না, দ্বন্দ্বে জড়াই না, আর কলহে পড়ি না। বরং আমরা ভালোবাসি ঐক্য, সৌহার্দ্য এবং শান্তির সঙ্গে। এই ছিল ভালোবাসার 7টি ইসলামিক পন্থা, যার মাধ্যমে আপনি কারো ভালোবাসার জন্য ভিক্ষা না চেয়ে আল্লাহর দেওয়া প্রকৃত ভালোবাসা স্বাভাবিকভাবেই পেতে পারেন। এগুলোই হলো মুমিনদের পথ, নেককারদের পথ, সফলদের পথ। এগুলোই হলো আল্লাহর প্রেমিকদের এবং তার রাসূলের অনুসারীদের পথ। এগুলোই হলো এমন ভালোবাসার পথ যেখানে জোর করে কিছু পাওয়ার চেষ্টা নেই। আছে শুধু সেই ভালোবাসা যেটা আল্লাহ নিজেই আমাদের জন্য সৃষ্টি করেছেন। আমরা আশা করি এই ভিডিওটি আপনাকে অনুপ্রাণিত করেছে, মন ছুঁয়ে গেছে এবং জীবন বদলানোর মতো একটি বার্তা দিয়েছে। আশা করি আপনি এই শিক্ষা নিজের জীবনে প্রয়োগ করবেন এবং অন্যদের সঙ্গেও শেয়ার করবেন। আশা করি আপনি আল্লাহকে, নিজেকে এবং অন্যদের ভালোবাসবেন সবচেয়ে সুন্দর ও সঠিক পদ্ধতিতে। আশা করি আপনি আর কখনো কারো ভালোবাসার জন্য হাত পাতবেন না, বরং সবকিছুই স্বাভাবিকভাবে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে বরকত দান করুন, তার ভালোবাসা দিন। আল্লাহকে যারা ভালোবাসে তাদের ভালোবাসা দিন, আর সেই কাজের ভালোবাসা দিন যেগুলো আপনাকে তার ভালোবাসার কাছাকাছি নিয়ে যায়। আমিন।